কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। দুর্গাপুজোর আর মাত্র ১৬ দিন বাকি, তাই কেনাকাটা তো এবার শুরু করতেই হবে। আর আমি যেহেতু শ্রীরামপুরে থাকি তাই আর বাইরে কোথাও কেনাকাটা করতে যেতেই হয় না। ইচ্ছে ছিল এবার কলকাতায় গিয়ে শপিং করব, কিন্তু ভেবে দেখলাম দূর দূর থেকে মানুষ আসে শ্রীরামপুরে শপিং করতে, আর আমি শ্রীরামপুরে থেকে বাইরে গিয়ে শপিং করব সেটা কী করে হয়? আর এছাড়াও কাজের জন্য সময়ের অভাবে আর যাওয়া হয়নি, তাই শ্রীরামপুর থেকেই কাজের ফাঁকে ফাঁকে গিয়ে শপিং করে নিলাম। আজ প্রথমেই চলে গেছিলাম একটা ব্যাগের দোকানে। ব্যাগ দেখছিলাম কারণ আমার পার্সটা একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে, তাই জন্য দুটো পার্স নিয়ে নিয়েছি, একটা মায়ের জন্য একটা আমার জন্য। আজ যেহেতু কাজ থেকে তাড়াতাড়ি চলে এসেছিলাম তাই মাকে বললাম যে চলো গিয়ে পুজোর মার্কেটিংটা সেরে ফেলি। এবার আমাদের জন্য আমরা তেমন কিছুই কিনিনি, শুধু কিনেছি আমাদের পুচকু ভাইয়ের জন্য। শ্রীরামপুর মার্কেটে ভিড়টা খালি দেখো। এখন শনি রবিবার করে তো মার্কেটে পাই দেওয়া যাবে না, তাই শনি রবিবারটা বাদ দিয়ে মার্কেটে চলে এসেছিলাম। তো এটা দেখো শ্রীরামপুরের হকার্স মার্কেট, এই মার্কেটটা কিন্তু অনেকটা বড়। তো চলো একটুখানি ঘুরে দেখা যাক মার্কেটটা। মার্কেটটায় একটু ঘুরে চলে এলাম আগে ফুচকা খেতে, কারণ তখন অলরেডি বাজে ৯টা। এরপর এলে যদি দাদুর কাছে ফুচকা না পাই, তাই জন্য মা আর আমি আগে চলে এসেছি ফুচকা খেতে, কারণ এই দাদুরের কাছেই ফুচকা আমার একমাত্র ভালো লাগে। আর রাতের দিকে আমি যতবার এসেছি ততবারই ওনার কাছে ফুচকা শেষ হয়ে যায়, তাই আজকে আগে গেছিলাম ফুচকা খেতে। আর মাকেও বললাম যে মা চলো তুমি ওখানে খাও, দেখো তোমারও ভালো লাগবে, কারণ মা তো সবসময় বেরোতে পারেন না, আর আমি কাজ থেকে ফেরার পথে সবসময় দাদুর কাছে ফুচকা খেয়ে তারপরই বাড়ি যাই। ফুচকা খেয়ে তারপর আমরা চলে আসি বাজার কলকাতায় কালেকশন দেখতে। সত্যি কথা বলতে এবছরের বাজার কলকাতার কালেকশন আমার খুব একটা ভালো লাগেনি, কিন্তু আগের বছর আমি কিন্তু ৩-৪টে জামা বাজার কলকাতা থেকেই নিয়েছিলাম, বাট এবার আমার খুব একটা ভালো লাগলো না। মা এখানে নিজের জন্য কিছু শাড়ি দেখছিল, কিন্তু শেষে মায়েরও পছন্দ হয়নি, তাই জন্য একটু ঘুরু ঘুরু করে বেরিয়ে পড়লাম। আর এইদিকে আমার অবস্থা দেখো, আমার নিজের তো কিছু পছন্দ হচ্ছে না, মা ওদিকে শাড়ি দেখছে, তাই একটু ক্যামেরাটা অন করে একটু ঢং করে নিলাম। বাজার কলকাতা থেকে ঘুরে আসার পর চলে এলাম আমরা ফ্যাশন সিটিতে ভাইয়ের জন্য জামা কিনতে। আর এখানে এসে আমার একটা কথাই মনে হচ্ছিল, ও যদি মেয়ে হতো ওর জন্য অনেক সুন্দর সুন্দর জামা পাওয়া যেত, কিন্তু ছেলেদের কালেকশন আমার খুব একটা ভালো লাগছিল না। মেয়েদের এক একটা ড্রেস দেখে এত কিউট লাগছিল, মানে কি বলবো, মনে হচ্ছিল যদি একটু বড় সাইজ হতো নিজের জন্যই নিয়ে নিতাম। তো যাই হোক, এদিক ওদিক ঘুরে কয়েকটা কালেকশন থেকে ভাইয়ের জন্য একটা জামা আর প্যান্টের সেট নিয়ে নিয়েছিলাম। তো আজকের মতো আমাদের কেনাকাটি কমপ্লিট। এবার মা আর আমি বেরিয়ে চলে গেলাম সোজা রেস্টুরেন্টে। আর মা আর আমি যখন বেরোই রাস্তায় কিন্তু আমরা খাওয়া দাওয়া করে তবেই বাড়ি ফিরি। আর এবার ভাবলাম যে চাই একটু রেস্টুরেন্টে চলে যাই মাকে নিয়ে, কারণ মাকে নিয়ে খুব একটা রেস্টুরেন্টে আসা হয় না। আমি রেস্টুরেন্টে এলে মায়ের জন্য খাবার নিয়ে যাই, কিন্তু মায়ের সাথে রেস্টুরেন্টে এসে কখনো খাওয়া হয়নি, তাই জন্য আজকে চলে এলাম সম্রাটে। আর শ্রীরামপুরের সম্রাট রেস্টুরেন্টটা অনেক পুরনো, যারা শ্রীরামপুরের আশেপাশে থাকো তারা তো জানোই এই রেস্টুরেন্টের নামে। আর এখানের ফুড কোয়ালিটি আর ফুড কোয়ান্টিটি নিয়ে কিছু বলার নেই, আমার তো দারুণ লাগে। তো আজ আমরা স্টার্টারে নিয়ে নিয়েছিলাম ফিশ ফ্রাই, আর ফিশ ফ্রাইয়ের সাথে একটু ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছি দেখে আমার মনটা তো ভীষণ খুশি হয়ে গেছিলো। আর ফিশ ফ্রাইটার টেস্ট নিয়ে তো কোনো কথাই হবে না, দারুণ মানে দারুণ খেতে ছিল। স্টার্টারের পর চলে আসে মিক্সড ফ্রাইড রাইস আর তার সাথে মাটন কষা। 4 পিস মাটন কষার দাম শুনে আমার মা বলছিল এই টাকা দিয়ে তো 500 মাটন চলে আসবে, তুই এরপর থেকে বাড়িতে নিয়ে আসবি, বাড়িতে করে খাওয়াবো। আসলে আমরা বাইরে যখন খাওয়া দাওয়া করি তখন আমরা টাকার কথাটা অতটা ভাবি না, কিন্তু মায়েরা কিন্তু এইসব একটু ভাবে। আর সত্যি কথা বলতে এর আগে আমি মটন কষা সম্রাটে অনেকবার খেয়েছি, বাট আজকের পিসগুলো কিন্তু অন্যান্য দিনের তুলনায় একটু বেশিই ছোট ছিল। তো কি আর করা যাবে, সব দিন তো আর সময় হয় না। তো খাওয়ার আসতেই আমরা চটপট খাওয়াটা সেরে ফেলি, কারণ তখন প্রায় বাজে 10:30। আর মিক্সড ফ্রাইড রাইসের তার সাথে মটন কষা কিন্তু আমার ফেভারিট কম্বো। খাওয়ার টেবিলে চলে এসে তাই আর দেরি না করে চটপট খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরা যারা যারা আমার চ্যানেলে নিউ ভিউয়ার্স আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, তাহলে কিন্তু আমার চ্যানেলটা একটু একটু করে বড় হবে।